গাইস, নতুন একটা সিমুলেটর গেমে তোমাদের সকলকে স্বাগতম। অনেকদিন পরে আজকে আমরা একটা সিমুলেটর গেম খেলতে যাচ্ছি, আর তার উপর দিয়ে এই গেমটা প্রথমবারের মতো এমন একটা সিমুলেটর গেম আমরা খেলতে যাচ্ছি। তখন দেখো, জেলখানার সিমুলেটর গেম ভাই। আমরা রয়েছে একটা জেলখানার ভিতরে, যেটার ভিতর থেকে আমরা পালানোর প্ল্যানিংও করতেছি। তো আবার পালাবো কিভাবে জানো? এই যে এই জেলখানার যে মাঝখানে মাটি রয়েছে না, এই মাটি খুঁড়ে খুঁড়ে তারপর পালাবো। আবার খুঁড়বো, মাটি খুঁড়বো কি দিয়ে জানো? এই যে এই চাবিটা দিয়ে। ভাই সাহেব, আজকের এই গেমটা একদিক দিয়ে ফানি, তার উপর দিয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। আর এইটুকু যদি হইতো তাও হইতো ভাই, কিন্তু এইটুক না, শুধুমাত্র পালাবো এইটাই না গাইস। এই মাটি খোঁড়ার টাইমে আমরা অনেক রকমের মূল্যবান জিনিসপাতি পাবো। ওই জিনিসগুলো আবার আমরা সেল করব। সেল করার পরে আমাদের এই জেলখানাকে একেবারে নরমাল রয়েছে না, এইটা থেকে অনেক বেশি আপডেট করে ফেলবো। মানে 5 স্টার হোটেলের মতো করে ফেলবো ভাই। টিভি নিয়ে আসবো, সোফা নিয়ে আসবো, চেয়ার টেবিল নিয়ে আসবো, অনেক কিছু। তো বুঝতে পারতেছো আজকের গেমটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যাইতেছে। তো তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও এবং কমেন্টে জানাইতে থাকো যে আমি যে জেলখানায় আসছি, কেন আসছি, কি অপরাধে আসছি, কি অপরাধে আমাকে এই জেলখানার ভিতর আটকানো হয়েছে, সেটা কমেন্ট সেকশনে তোমরাই জানিয়ে দিও। চলো গাইস, আমাদের গেমটা গেমটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা লেটার দেখতে পাচ্ছি আমাদের বেডের উপরে, যে লেটারের ভিতর লেখা রয়েছে যে আমাদের এই প্রিজন, মানে আমাদের এই সেলটার একেবারে নিচে কোনো একটা টানেল রয়েছে, যেই টানেলটা অনেকদিন ধরে বন্ধ পড়ে রয়েছে, এবং ওই টানেলের দিক দিয়ে আমাদের কিন্তু গর্ত করে করে পালানো লাগবে। এবং এই যে দেখতে পাচ্ছ না এই কার্পেটটা, এই কার্পেটটা কিন্তু আমরা তুলতে পারবো। এই দেখো গাইস, তুলে ফেললাম। তুলে ফেলার পর পরে কিন্তু এইখানে আমাদের কিছু টাইলস দেখতে পারতেছি। এখন মাটি খোঁড়ার জন্য আমাদের আগে টাইলস তো ভাঙা লাগবে। আমরা ভাঙা নাই, ও ভাই, চেয়ার দিয়ে বাইরে বাইরে ভাঙো ভাই, তাড়াতাড়ি করে ভাঙো, কারণ আওয়াজ যদি পেয়ে যায় তাইলে যে ওই পুলিশগুলো এসে পড়বে, তারপর যে আমি ধরা খেয়ে যাবো যে আমি এত বড় কাহিনী করতেছি। আর তার উপর দিয়ে দেখো ভাই, ওই পাশেও কিন্তু কিছু কিছু প্রিজনার রয়েছে আমার মতো। যেই চান্দুরা দেখতেছে, চান্দুরা তোমরা কিন্তু আবার বলে দিও না যে আমি এই আকাম কুকাম করতেছি। হ্যাঁ, আমি চেয়ারের জায়গায় চেয়ার রেখে দেই এবং আমাদের কাজ শুরু করে দেয়। এই জায়গায় চাবিজ দিয়ে নিয়েছি, একটা সাধারণ চাবিজ দিয়ে বলে আমি এই জেলখানা থেকে পালাবো। ভাই কি প্ল্যানিংটা করতেছে দেখছো নি? আর যখনই আমাদের হয়ে যাবে, চামিচ দিয়ে গর্ত করা হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমরা এটা আবার ঢেকে রাখবো। আর তারপরে যে এখানে আমরা এই যে মাত্র একটা জুতা কিন্তু পেলাম, এই যে এই গর্ত খুঁড়তে খুঁড়তে একটা জুতা পেলাম, জুতাটা এখানে রেখে দিব। আর তারপরে যে আমাদের চামিচটা লুকিয়ে রাখা লাগবে, না হলে আবার ওই যে পুলিশ যে আসবে একটু পরে চেক করতে, তখন যে কিন্তু আমাদের চামিচ দেখে ফেললে তারপরে যে বিপদে পড়ে যাবো। আবার এখানে থেকে যে মাটিগুলো আমরা তুলে আনলাম না, ওই মাটিগুলো চিপায় পড়বে এই যে এই জায়গাতে। ওই মাটিগুলো হাতে করে নিয়ে টয়লেটে ফেলাইতে হবে বা এভাবে করে করে আমাদের টয়লেটে ফালানো লাগবে। আর তারপর যে ফ্লাশ করে দেওয়া লাগবে, যেন কোনো রকমের উল্টা পাল্টা কিছু পুলিশটা দেখে না ফেলে। একবার যদি দেখে ফেলে ভাই, তাইলেই শেষ ভাই, আমাদের গেম ওখানেই শেষ। অবশ্য শেষ হবে না, মানে আমাকে ধরে নিয়ে যাবে আর কি। এন্ড এই দেখো ভাই, পুলিশ এসে পড়েছে। এই চান্দুকে আমি মাত্র এই জেলখানের এই জায়গাতে একটু বাড়ি মেরেছি, আওয়াজ পেয়ে পুলিশ এসে পড়েছে এবং বলতেছে আই হার্ড সাম নয়েজ হিয়ার। হ্যাঁ পুলিশ, আসলে আমার কাছে না একটা জুতা রয়েছে, তুমি কি এটা নিবা? আচ্ছা, পুলিশ এটা নিতে চাইতেছে, কিন্তু এটার বদলে আমাকে 3টা টয়লেট টিস্যু দিতে চাইতেছে। ও ভাই, এবং এই 3টা টয়লেট টিস্যু যে আমাকে দিতেছে না, এই 3টা টয়লেট টিস্যু দিয়ে কি করব সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। এই পুলিশের সাথে আমার কানেকশন রয়েছে, এর জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের জিনিসপাতি নেয় এবং নেয়ার বদলে আমাদেরকে টয়লেট টিস্যু দেয়, এবং তারপরে যে 30 সেকেন্ডের জন্য চলে যায়, বলে যে 30 সেকেন্ড পরে আসবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি অথবা তোমাকে বাইরে দেখি, তাইলে কিন্তু সমস্যা আছে। আমাদের সেল কিন্তু ও ইচ্ছা করে খুলে রেখেছে, কারণ আমি ওকে এই জিনিসপাতি গুলো দিয়েছি। এবং এই 30 সেকেন্ডের মধ্যে, ওরে আর মাত্র 10 সেকেন্ড রয়েছে, এই 30 সেকেন্ডের মধ্যে এই যে ওদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের জিনিসপাতি কিনতে পারবো। কিন্তু আপাতত আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। কিন্তু এই 30 সেকেন্ড শেষ হওয়ার পরেও যদি আমি এই সেলের বাইরে থাকি, এবং ওই যে আর মাত্র 2 সেকেন্ড, 1 সেকেন্ড, এন্ড বুম, টাইম শেষ গাইস। আর এই দেখো পুলিশ এসে পড়েছে এবং আমাকে দেখতেছে যে না আমি ভিতরে রয়েছে, এর জন্য কিন্তু দরজা আটকে দিয়েছে। যদি আমাকে বাইরে দেখতো তাইলে আমাকে আবারও ধরে নিয়ে যেত ভাই। তো আমাদের খুবই সতর্ক থাকা লাগবে। ওই পুলিশ আমাকে জিজ্ঞেসও করবে না যে এই জিনিসগুলো তুমি কই পাইছো না পাইছো, জাস্ট আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে এবং 30 সেকেন্ডের মতো সময় দিবে যেন ওই টয়লেট টিস্যু গুলো দিয়ে আমি ওদের কাছ থেকে, মানে এই যে বাকি প্রিজনারদের কাছ থেকে অন্যান্য জিনিসপাতি গুলো নিতে পারি। অন্যান্য জিনিসপাতি বলতে কি, এই যে এখন আমি এই যে চামিচ দিয়ে গর্ত করতেছি না, আমি আরো ভালো জিনিস পাবো। মনে করো কোদাল পাইলাম অথবা মাটি খোঁড়ার শাবল পেলাম, ওই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা গর্ত আরো তাড়াতাড়ি খুঁড়তে পারবো। তারপরে যে আমাদের মুভমেন্ট স্পিড বাড়াইতে পারবো, আমাদের
টেন্ট বানাইতে পারবো, আমাদের ব্যাকপ্যাক বানাইতে পারবো, আরো অনেক কিছু গাইস। সবকিছু গাইস এক এক করে আমরা করব। তার আগে গাইস দেখতে পাচ্ছ এক এক করে যতই আমরা মাটি খুঁড়তেছি না কেন কত কিছু পাইতেছি। ভাই এগুলো কি দিতেছে কি এগুলো? আচ্ছা গাইস দাঁড়াও তো, আরো কয়েকটা খুঁড়তে পারবো আমরা। তারপরে যে আমাদের এনার্জি কিন্তু লো হয়ে যাবে, কিন্তু এর মধ্যে মনে হয় কিছু একটা পেয়েছি। আরে আর কিছু করতেও পারতেছি না, আমাদের এনার্জি এমনিতেই লো হয়ে গেছে। লাঞ্চ ব্রেক দিছে, ওরে ভাই লাঞ্চ ব্রেক আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে। এর মধ্যেই কিন্তু আবার পুলিশ এসে পড়বে। ও ভাই 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 আর মাত্র 10 সেকেন্ড। ওই দেখো গাইস টাইম উঠতেছে পাশে। ভাই টয়লেট আটকে গেছে, ভাই টয়লেট পরিষ্কার করো তাড়াতাড়ি করে। গাইস সবগুলো মাটি আমি ফালাই দিয়েছি। মাটি ফালাইতে যদি একটু লেট হইতো, অথবা এই যে এই চামিচটা লুকাইতে যদি একটু লেট হইতো, তাহলে এই যে লাঞ্চ ব্রেকে কিন্তু পুলিশ এসে পড়েছে। তো আবার সুন্দরী একটা পুলিশ, এই পুলিশে আমার দইরা নিয়ে চলে যাইতো। ভাই এই খারাপে পড়েছে, আমাকে অন্য জেলখানায় পাঠায় দিত, তখন যে বিপদে পড়ে যেতাম আমি, আর এইখান থেকে পালানোর উপায় পাইতাম না। তো এই পুলিশে এসে পড়েছে, আমাকে বলতেছে যে লাঞ্চ ব্রেক, তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য চলে যাও। এন্ড আমার মতো করে কিন্তু অন্যান্যরাও কিন্তু লাঞ্চ ব্রেকে চলে গিয়েছে, তো পুরোপুরি খালি হয়ে গিয়েছে। এন্ড এটা হচ্ছে ওয়্যার হাউস, যেটার একটা চাবি লাগবে আমাদের, এবং এই ওয়্যার হাউস থেকে না সব থেকে জোস জোস জিনিসপাতিগুলো আমরা কিনতে পারবো। এই ওয়্যার হাউস থেকে আমরা টিভি কিনতে পারবো, ফ্রিজ কিনতে পারবো, ভাই কত কিছু যে কিনতে পারবো না, কিন্তু এটা আপাতত একেবারে লক হয়ে রয়েছে। আবার এখান থেকে যাওয়ার টাইমে দেখো যে এই খারাপে হইতেছে এইখানের সব থেকে পাওয়ারফুল মাস্তান, যেই খারাপে দেখো এইটার রুমের ভিতরে দেখো এ বলে কোনো জেলখানাতে রয়েছে, ওর বসার জন্য সোফা রয়েছে, সোনার টয়লেট রয়েছে। ভাই সোফাটা কত সুন্দর, ওইখানে দেখো শুয়ে পড়ার টাইপের একটা সোফা রয়েছে, টিভি রয়েছে। ভাই টিভি, জেলখানার ভিতরে খারাপে টিভি দেখে, মানে 5 স্টার অবস্থাতে রয়েছে। এবং এ আমাকে বলতেছে তোমার জন্য একটা কাজ রয়েছে, তুমি কি করবা নাকি? তাহলে $5 তোমাকে দিব। চলো গাইজ এর কাজটা করার জন্য আমরা এক্সেপ্ট মিশন দেই। দেখি গাইজ আমাকে বলতেছে কি একটা সোপ বার দিতে। ওকে, একটা সোপ বার যদি আমি ওকে দিতে পারি তাহলে কিন্তু আমাকে খারাপে $5 দিয়ে দিবে, এবং ওই ডলারগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে যে অনেক কিছু আমরা কিনতে পারবো। এবং এখন যেহেতু আমাদের লাঞ্চ টাইম, তো তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা নিয়ে নেই। এখানে আমাদেরকে স্যুপ দিচ্ছে, স্যুপটা ইট করলে দেখো আমাদের এতক্ষণ কিন্তু এনার্জি একেবারে লো ছিল, এখন হাই হয়ে গিয়েছে। আর এইখানে আমরা জ্যাকপটের জন্য জুয়া খেলতে পারবো ভাই। মাত্র $1 মাধ্যমে আমরা জুয়া খেলতে পারবো। আমাদের কাছে আপাতত কোনো রকমের ডলার নেই, শুধুমাত্র টয়লেট পেপারই রয়েছে, তাও আবার 3টা। তো এখন আমরা কিছুই করতে পারবো না। এই যে এই চান্দুর সাথে চাইলে আমরা কিন্তু কার্ড খেলতে পারবো, ওই কার্ডে যদি জিতি তাইলে মেবি কিছু একটা জিততে পারি। দেখা যাক গাইস, এক কাজ করি, যেহেতু আমাদের লাঞ্চ টাইম চলতেছে, লাঞ্চ আমরা খেয়েও ফেলেছি, তো আপাতত আরে ইয়ার এর সাথে কার্ড খেলতে গিয়েছিলাম, এর মধ্যেই কিন্তু আমাদের লাঞ্চ টাইম শেষ হয়ে গিয়েছে। আচ্ছা দেখতেছি তুমি কি চেয়েছিলে জানি, খারাপে কি চাইছিলে হেও তো ভুলে গেছি। আচ্ছা যেটাই হোক না কেন আমাদের কাছে কি ওইটা আছে, চাইছিলটা কি? ওরা ভাই আরে আমি দেখতেছিলাম যে কি চাইছিল এই খারাপে, কিন্তু টাইম ওভার হয়ে গেছে এন্ড গার্ড আমাকে মাইট দিছে। ভাই তোর ভাই এভাবে করে মাইট কে দেয় ভাই, হোয়াট দ্য হেক। আর গার্ডের পাশে এই দেখো গার্ড আমাকে যেহেতু একবার ধরে ফেলেছে টাইমে শেষ হওয়ার আগে, এর জন্য গার্ড আবার নতুন করে সবকিছু সেট করে দিয়েছে। গাইস টাইম শেষ হওয়ার পর আমি এই সেলের বাইরে ছিলাম, আর ওইটা গার্ড দেখে আমাকে ধরে আবার নতুন করে গেম শুরু হয়ে গিয়েছে। মানে নতুন করে শুরু হয়েছে বলতে কি, আমার কাছে টয়লেট টিস্যু গুলো রয়েছে, 3টা টয়লেট টিস্যু, এবং অন্যান্য জিনিসপাতি যেগুলো আমি কিনবো সেগুলো থাকবে। বাট এই যে এখানে যে হালকা একটু গর্ত করেছিলাম না, ওই গর্তগুলো সবগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে ভাই। আমাদের কাছে চামিচটা কই? এই তো চামিচ বেডের নিচে রয়েছে, তাড়াতাড়ি করে গর্ত করো। পাশে একটা টাইম দেখতে পারতেছো গাইস তোমরা, টাইমটা ওই যে 1 মিনিট 8 সেকেন্ড 7 সেকেন্ড চলতেছে। ওই টাইমটা যদি একবার শেষ হয়ে যায় তাইলে কিন্তু আমাদের গার্ড এসে পড়বে, এবং ওই টাইম শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের এই জায়গাগুলো সব ঠিক করে দেওয়া লাগবে। যেমন এই যে কার্পেটটা বিছিয়ে দেওয়া লাগবে, এখানে চামচটা লুকিয়ে রাখা লাগবে, এখান থেকে মাটি নিয়ে তাড়াতাড়ি করে আবার এইখানে ফ্লাশ করে দেওয়া লাগবে। আর এখানে আপাতত আমরা 2টা জিনিস পেয়েছি, তো তাড়াতাড়ি করে আবার গার্ডকে ডাকি, হ্যালো গার্ড পালা আসনি, একটু আসো এখানে, আমার কাছে 2টা জিনিস রয়েছে, এগুলো যদি একটু নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ এই 2টা জিনিসের জন্য কত দিবে? 12। ও ভাই 12টা টয়লেট টিস্যু দিবে। আর এইটা শুধুমাত্র 12টাই না, আমরা কিন্তু ওর সাথে নেগোশিয়েটও করতে পারবো, মানে ওর সাথে ডিরেক্ট দামাদামি করতে পারবো। ও 12টা বলেছে, আমি 13টা যদি বলি তাহলে যে 70% চান্স আছে এই নেগোশিয়েটটা জেতার। 14টা যদি বলি তাহলে 40%, 15টা যদি বলি তাহলে 10%। এক কাজ করি, 10%টা তো জেতার কোনো চান্সই নেই, এতে 70%টা তো জেতার চান্স থাকতে পারে। তো ও 12টা বলেছে, আমি 13টা বলবো, দেখি জিতে। আরে জিতি নেই ভাই, ও 13টাও দেয়নি, 12টাই দিয়েছে ভাই। দূর ভাই 12টা কি দিয়েছে? না মাত্র 10টা দিয়েছে। যদি আমি নেগোশিয়েট করতে যে হেরে যাই তাহলে ও 12টা যে দিতে চেয়েছিল না ওইটার থেকেও কম দিবে। যাই হোক ও আপাতত চলে গিয়েছে আমাদেরকে 30 সেকেন্ড টাইম দিয়ে। এন্ড আমার কাছে মাত্র 13টা টয়লেট টিস্যু আছে, কিন্তু আমি যদি ডিগিং পাওয়ার বাড়াইতে চাই তাহলে মানে এই যে শভেলটা নিতে চাই চামিচের বদলে, তাহলে 40টা লাগবে বা 30টা লাগবে টয়লেট টিস্যু, 50টা লাগবে আমাদের ফিটনেস বাড়ানোর জন্য।
ও ভাই ব্যাকপ্যাকের জন্য কতগুলো লাগবে? 30টা। আর কিচ্ছুই নেয়ার মতো নেই আমাদের, আপাতত কিচ্ছুই নেয়ার মতো নেই। এবং গার্ড আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে এসেও পড়বে। আসার পরে যে কি সুন্দর করে দেখছো এই জেলখানাটা আটকে দিয়ে চলে গেল। আরে ভাই এই খারাপে কই ছিল এতক্ষণ ধরে? ওর কাছ থেকে এনার্জি কিনতে পারতাম, এনার্জির দাম অনেক কম থাকে তো নরমালি। আমার কাছে তো এনার্জিও নাই এখন, তাইলে যে আমি গর্ত করব কিভাবে? গাইস জিরো এনার্জি যদি থাকে তাহলে যে আমাদের গর্ত করার কোনো উপায়ও থাকে না। এই যে দেখো এখন আর কোনো রকমের গর্ত করতে পারতেছি না আমি। আমাদের এনার্জিটা কেনা লাগতো, এনার্জি অনেক কম টাকায় কিনতে পারবো, অন্যান্য সবকিছু দাম অনেক বেশি, বাট এনার্জির দাম তো অনেক কম। চান্দু আসো না একটু, আমাকে আর 30 সেকেন্ডের জন্য টাইম দেওয়া যাবে প্লিজ? অল্প একটু, আমি একটু কিনে আনতাম। হ্যাঁ আসলে দেখো টয়লেট টিস্যু, ও টয়লেট টিস্যু দিতেছে তো, কত দিতেছে ভাই? একটু টয়লেট টিস্যু দিয়ে দাও, আমার টয়লেট টিস্যু লাগবে আর কি। 30 সেকেন্ডের জন্য। গাইস টয়লেট টিস্যু দিয়েও দিয়েছে, মানে আমার কাছে কিছু ছিল না, হালকা পাতলা টয়লেট টিস্যু যতবারই আমি ডাকি না কেন ওকে অল্প কিছু দিয়ে যাবে, মানে আমার টয়লেটটাও করা লাগবে নাকি? এন্ড এইখানে দেখো গাইস 100% এনার্জি আমাকে বাড়িয়ে দিবে এবং ওইটার বদলে আমাদের 3টা মাত্র টয়লেট টিস্যু নিল। ঠিক আছে, আরো দিতে চাইতেছে কিন্তু আমার তার দরকার নাই, আমার এনার্জি ফুল রয়েছে। তো চাঁদো তাড়াতাড়ি করে আসো। এই যে আর মাত্র 13 সেকেন্ডের মধ্যেই কিন্তু ও আসে পড়বে। আর ও আসার পরেও যদি দেখে যে আমি বাইরে রয়েছি তাইলে সাথে সাথে আমাকে আবারও ঘুষি মারবে একটা আর আটকা রাখবে। আর শুধুমাত্র তাই নয়, এখানে আমি যেটুকু গর্তই করেছি না কেন সবগুলো আবার নতুন করে করা লাগবে গাইস। তো এটাতে আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। ঠিক আছে, তো চলো এই চান্দু আসবে, আমাদের দরজাটা লাগাবে আর তারপর যে চলে যাবে, আর চলে যাওয়ার সাথে সাথে আমাদের কাজ আমরা শুরু করে দিব। প্রথমে আমরা যেটা করব সেটা হইতেছে এই স্পুনটাকে আপডেট করব যেন আমরা আরো তাড়াতাড়ি গর্ত করতে পারি। যত তাড়াতাড়ি আমরা গর্ত করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা জিনিসপাতি গুলো পাবো। দেখো কিচ্ছু দিচ্ছে না ভাই, একটা কিছু তো দাও। এন্ড এখানে দেখো গাইস কি একটা জানি পেলাম, বিগ জেমারে না কি জানি একটা পাইলাম। আর এখানে একটা রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটা আমরা বেচতে পারবো অনেক টাকায়। মানে টাকা পয়সা তো দেবে না আমাদের দেবে হইতেছে টয়লেট টিস্যু। যেখানে নরমালি আমাদেরকে 10টা টয়লেট টিস্যু দেওয়ার কথা সেখানে আমাদেরকে একটু বেশি দেবে আর কি। এবং ওই রেঞ্জ টেন্স এগুলো সবকিছু নিয়ে নিবে। চলো গাইস হালকা পাতলা মাটি পেয়েছি আমরা, এই মাটিগুলো তাড়াতাড়ি করে ফালাই এবং আমাদের শব্দ করি। আরেকবার আসো ভাই, এই রেঞ্জ একটা পেয়েছি, রেঞ্জ যদি একটু নিয়ে নিতে। এই যে এই রেঞ্জটা একটু নিয়ে নাও। এন্ড অল্প কিছু, আর মাত্র 4টা দিবা কেন ভাই? আর একটু বেশি নেগোশিয়েট কি করতে পারবো ওর সাথে? দেখি গাইস 5টা যদি চাই তাইলে যে 5টা চাই না ভাই, 10% ছি ভাই, দিবেই না আমাকে। 70% চান্স ছিল তখনই আমি পাইনি, 10% চান্স তো পাবোই না। ওকে 30 সেকেন্ড পরে আবার আসবে খারাপে। ওকে চলো ভাই, বিদায় নাও তাড়াতাড়ি করে বিদায় নাও। 20টার মতো টয়লেট টিস্যু রয়েছে, 20টা টয়লেট টিস্যু দিয়ে কি কিছু পাবো? তোমার কাছে কি রয়েছে? আরে শাবলটার জন্য 30টা লাগবে। এনার্জি দাও ভাই, আপাতত এনার্জি নেই। আমি এনার্জি বাড়ানোর জন্য আমাদের যেন এনার্জি তাড়াতাড়ি করে শেষ না হয় এর জন্য আমাদের 50টা লাগবে ভাই। ব্যাকপ্যাকের জন্য 50টা, মুভিং স্পিডের জন্য 30টা। দূর ভাই দরকার নাই আমাদের। এরপরে যে হচ্ছে 20টার মতো না 30টার মতো চাইছিল না, ওই 30টা আমরা ই করবো। এটা চাইছিল কত? আর 4 সেকেন্ড আছে রে, তাড়াতাড়ি করে আটকে দাও। গাইস অলমোস্ট রাত হয়ে যাইতেছে, রাতের টাইমে আমাদের শুয়ে পড়া লাগবে এই বেডের ভিতরেই। এন্ড রাতের টাইমে আমরা গর্ত টর্ত করে তারপর যে শুয়ে পড়বো। আপাতত এখনো পর্যন্ত চামিজটাই আমরা চান্স করতে পারিনি ভাই। 2টা হাঁস পাইলাম ভাই, হাঁসের কি দাম আছে হাতে? ও আচ্ছা গাইস দেখি আরো কিছু গর্ত করতে পারবো আমরা। গর্ত যত বেশি করতেছি তত কিন্তু জিনিসপাতি বেশি পাইতেছি। লাইট অফ হয়ে গেছে, ওরে গার্ড এসে পড়তে পারে ভাই, তাড়াতাড়ি করে এটা আটকে দাও। লাইট অফ হয়ে গেছে গাইস, আমাদেরকে শুয়ে পড়তে বলতেছে। তো তাড়াতাড়ি করে আমরা আপাতত আটকে দিয়েছি এন্ড এই জিনিসগুলো লাগিয়ে দিয়েছি। ও গার্ড আরো 1 মিনিট পরে আসবে আর আমাদের কাছে হালকা কিছু এনার্জি আছেও, তো আমরা এই এনার্জিটার কাজে লাগাবো। যেহেতু লাইট অফ হয়ে গিয়েছে, এনার্জিটা শেষ হওয়ার সাথে সাথে, আরে এনার্জি শেষ হয়ে গিয়েছে এন্ড এরই সাথে আমরা মাটিগুলো ক্লিন করব এবং আমরা ঘুমিয়ে পড়বো। আর ঘুমিয়ে পড়লে হবে কি আমাদের এনার্জি আবার নতুন করে এসে পড়বে। যেহেতু ঘুমিয়েছি এনার্জি আবার ফুল হয়ে যাবে আর কি। তো এনার্জি আমাদের কেনা লাগবে না। ফুলও হয়নি ভাই, আমাদের 25% এনার্জি হয়েছে। খাবার দিয়েছিল গাই, সকালের নাস্তাটা এখানেই দিয়ে দিল এবং ওইটা খাওয়ার সাথে সাথে 50% হয়ে গিয়েছে আমাদের এনার্জি। তো আমাদের যেহেতু এনার্জি ফুল রয়েছে আর এখনো পর্যন্ত 1 মিনিটের মতো সময় রয়েছে প্রিজন গার্ডের আসার, মানে ওই পুলিশের আসার। তো ততক্ষণ পর্যন্ত আমরা তাড়াতাড়ি করে একটু গর্ত করে নেই তাড়াতাড়ি। আরে ভাই কিছু তো দাও, কিচ্ছু দিচ্ছে না, এত সুন্দর গর্ত করতেছে। আসলে এই চামিজ দিয়ে গর্ত ঠিক মতো হচ্ছেই না, অল্প অল্প করে গর্ত হচ্ছে। এত অল্প গর্ত। ও একটা বুট পেয়েছি রে, বুটেরও দাম রয়েছে। বুটটা রেখে দেই এখানে তাড়াতাড়ি করে ভাই, 38 সেকেন্ডের মধ্যেই কিন্তু পুলিশ এসে পড়বে। এটাও রেখে দেই। তো গাইস আরো কয়েকটা জিনিস পেলাম আমি এন্ড এরই সাথে আমাদের যেটা করা লাগবে তাড়াতাড়ি করে এটা আটকে দেওয়া লাগবে। আর মাত্র 20 সেকেন্ড রয়েছে, 20 সেকেন্ড রয়েছে ভাই। ওরে মাটি পরিষ্কার করা লাগবে, টয়লেটে ঢালো তাড়াতাড়ি করে। ভাই আর 10 সেকেন্ড রয়েছে। ও সব কমপ্লিট করে ফেলেছি। গার্ড আসো আসো, কোনো সমস্যা নাই, এখন আসতে পারো তুমি চাইলে। এই তো 7 সেকেন্ড থাকতেই আমি ডাকেছি এবং এবার কিন্তু অনেক কিছু রয়েছে রে ভাই। প্লিজ এবার একটু বেশি করে দিও টয়লেট টিস্যু। 24টা দিতে চাইতেছে। 24টা কেন ভাই, আর একটু বেশি দেওয়া যায় না? গাইস এক কাজ করি, 25টা, 85% চান্স রয়েছে। 24টার বদলে যদি আমি 25টা ওর কাছে চাই, ও 24টা দিতে আছে, আমি চাইতেছি 25টা। দেখো ভাই, ইয়াস
সাকসেসফুল গাইস, 25টা নিয়ে নিয়েছি আমি ওর কাছ থেকে। লেটস গো। ওকে ওকে ওকে, 30 সেকেন্ড। যাও তাড়াতাড়ি করে যাও, যাও তাড়াতাড়ি করে যাও ভাই। এন্ড প্রথমে আমি ওর কাছ থেকে নিব হচ্ছে এনার্জি। এনার্জি দাও আমাকে 5টা। 30 সেকেন্ডের মধ্যে যা যা কেনা তাড়াতাড়ি কিনে ফেলা লাগবে, এবং 30টা টয়লেট পেপার দিয়ে আমরা শাবল নিতে পারবো। কিন্তু এটা টয় শাবল, এটা অরিজিনাল শাবল না, কিন্তু চামিসের থেকে তো অন্তত বেটার। তাড়াতাড়ি করে 30 টাকা দাও এবং শাবলটা নিয়ে নাও ভাই। গার্ড আসতেছে, আর কিছু তাড়াতাড়ি করে। এটার জন্য 50 লাগবে, এটার জন্য 50 লাগবে, এটার জন্য 30। ওরে ভাই অনেক বেশি দামি রে এগুলো। তাড়াতাড়ি করে গার্ড আসো আসো, কোনো সমস্যা নাই গার্ড, তাড়াতাড়ি করে আসো, এটা লাগিয়ে দাও, কোনো সমস্যা নেই। ওকে গাইস, গার্ড চলে যাইতেছে। লেটস গো। এখন একটু তাড়াতাড়ি করে গর্ত করতে পারবো আমরা। ও ভাই দেখো শাবল পেয়ে গিয়েছি। ও ভাই দেখো গর্ত করতে যে এটা কি পেয়েছি, বুট। আচ্ছা দেখে মনে হইতেছিল অনেক ইন্টারেস্টিং, মানে অনেক দামি কিছু ভাই, উল্টা হয়েছিল তো। এন্ড এইবার কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা গর্ত করতে পারতেছি। আরো একটা বুট পেয়ে গেছি ভাই, এবার অনেক তাড়াতাড়ি জিনিসপাতি পাইতেছি। এই দেখো গাইস আরো একটা পাইছি। এবার তো ভাই টাকা পয়সা হবে সেই লেভেলে। উল্লাল্লাহ। এন্ড এখানে কি আরেকটা দেখলাম নাকি? এখন অনেক তাড়াতাড়ি করে আমরা গর্ত করতে পারতেছি, কিন্তু গর্ত বেশি যেন করতে পারি এর জন্য আমাদের এনার্জিরে বাড়ানো লাগবে। এর জন্য এর পরের পদ্ধতিতে আমরা যেটা নিব সেটা হচ্ছে এনার্জি, ঠিক আছে? এছাড়া অন্যান্য জিনিসপাতি আমাদের আপাতত দরকার নেই। কার্টেন পেয়েছি গাইস কিছু। এটা কি? এটাও একটা কার্টেন। কার্টেনটা কি গ্রেনেডের মতো দেখতে ভাই। রেঞ্জ পেয়েছি একটা, রেঞ্জটা এখানে রেখে দেই। এখনো পর্যন্ত 1 মিনিট রয়েছে, বাট আনফরচুনেটলি আমাদের এনার্জি শেষ। এনার্জিটাই আমাদের এরপরে খাওয়া লাগবে ভাই। এনার্জিটাই যদি বেশি থাকে বেশিক্ষণ আমরা গর্ত করতে পারবো আর কি। এন্ড আমরা আবারও পুলিশকে ডাক দিব। একটুকু আমরা এখানে রেখে দিই তাড়াতাড়ি করে। এটাও আমরা এখানে রেখে দেই। এন্ড পুলিশ চান্দু তুমি আসতে থাকো, আমি ততক্ষণে হচ্ছে এই মাটিটা রেখে দেই এখানে। এই তো ও ভাই দেখছো তুমি? ও ভাই দেখেনি, কপাল ভালো ভাই। আমি পাকটামিটা করতেছে, ধরা খেয়ে গেছিলাম। এখন সবকিছু ঠিক আছে, ঠিক আছে। ওকে তুমি ওটার ভিতর নিচে খাটের নিচে তাকাও না কিন্তু পুলিশ। হ্যাঁ ওকে পুলিশ, আমার কাছে কিছু জিনিসপাতি আছে, আপনি যদি এগুলা 24 মাত্র 24 কেন ভাই? আরো বেশি টাকা দেওয়া উচিত তোমার। অন্তত 25টা, অন্তত 25টা ভাই প্লিজ। ইয়েস সাকসেসফুল গাইস। 80% এর নিচে যাওয়া যাবে না। 25টা দিয়ে দিয়েছে আমাদের কাছে, টোটাল মিলে 30টা হয়ে গিয়েছে। এন্ড 30টা দিয়ে আমরা কি নিতে পারি দেখি। পুলিশ চলে যাইতেছে। এলা পুলিশ বালাসনি 30 সেকেন্ডের জন্য আমাদেরকে টাইম দিয়েছে। এন্ড আমাদের চিপস নিতে হবে যেহেতু এনার্জি ফুল করা লাগবে। বাট যদি চিপস আমরা দিয়ে দেই, আরে এনার্জি যদি বাড়াইতে চাই তাহলে আমাদের 50টা লাগবে। 50টা অনেক বেশি ভাই। এটা কি ক্লাইম্বিং এন্ড মুভিং স্পিড? মুভিং স্পিড তো আমাদের আপাতত দরকার নেই। ব্যাকপ্যাকও তেমন একটা দরকার নেই আপাতত। আমাদের এনার্জি দরকার 50টা ভাই। এরপরে আমরা 50টাই জমাবো, ঠিক আছে? এনার্জি মোটামুটি আমাদের যা আছে একটু দিয়ে আমরা 50টা টয়লেট পেপার জমাবো, এবং 50টা টয়লেট পেপার দিয়ে তারপরে যে হচ্ছে এনার্জিটা কিনবো, যেন এনার্জিটা বেশি থাকে আর কি। চলো গাইস, আবারও আমাদের চলে যাইতেছে পুলিশে। প্রিজন গার্ড চলে গিয়েছে গাইস। এন্ড এখানে তাড়াতাড়ি করে আমাদের কাজে লেগে যাওয়া লাগবে। এন্ড এনার্জি থাকতে থাকতে অনেক জিনিসপাতি লাগবে। ব্রোঞ্জ কয়েন পাইলাম একটা। ওরে ভাই যত ভিতরে যেতেছি না একটা লাইটার পাইলাম। যত ভিতরে যেতেছি তত ইন্টারেস্টিং জিনিসপাতি পাইতেছি। আমাদের ব্যাকপ্যাক ফুল হয়ে যেতেছে আর কি। তো কোনো সমস্যা নাই, আমরা যদি এখানে রেখে দেই তাইলে যে আমাদের ব্যাকপ্যাক আর ফুল হইলো না, আমরা রেখে রেখে বারবার করে নামবো। ব্যাকপ্যাক কেনার কোনো দরকার নাই। মেইন যে জিনিসটা কমতেছে সেটা হইতেছে আমাদের এনার্জি। এনার্জি অনেক তাড়াতাড়ি কমে যেতেছে, আর এটা আমাদের ভালো জিনিস না ভাই। আর একটা রেঞ্জ পেয়ে গিয়েছি আমরা, রেঞ্জটা এখানে রেখে দেই। চান্দুরা আমি যদি পালাইতে পারি তোমাদেরকেও পালাইতে হেল্প করবো, তোমরা আবার বলে দিও না, ঠিক আছে? এটা এখানে তাড়াতাড়ি করে এটা রেখে দেই। এন্ড এবার কিন্তু মোটামুটি লেভেলের জিনিসপাতি রয়েছে আমাদের কাছে। আরে ভাই এবার আমি ডাকতে নিছিলাম, এই মাটিগুলো না সরিয়ে আমি পুলিশকে রাখতে নিছিলাম ভাই, বিপদে পড়ে যেতাম তো। এর আগে তোমরা তো দেখলে একবার মাত্র আমাকে দেখছে পুলিশ, সাথে সাথে আমাকে একটা ঘুষি মারলো খারাপে। আর কি সুন্দর আমার সবকিছু আবার নতুন করে রেজিস্টার হয়ে গেছিল। লাঞ্চ ব্রেক, আর অল্প সময়ের মধ্যে লাঞ্চ ব্রেক দিচ্ছে 28টাই নিয়ে নাও ভাই তাড়াতাড়ি করে। লাঞ্চ ব্রেকের আগে আমি চাইতেছি যে অল্প একটু সময় আমাকে দাও, তাড়াতাড়ি করে যাও ভাই এখান থেকে। ওকে গাইস 50টার মতো হচ্ছে লাঞ্চ ব্রেকের মধ্যে আমি এনার্জি পাবো। তো আমি চাইতেছি শাবল না এনার্জি। এনার্জি কই? এনার্জি ইয়েস, এই তো ম্যাক্স এনার্জি গাইস, ম্যাক্স এনার্জি। লাঞ্চ ব্রেক ভাই। ভাই পুলিশে ঢুকে গেছিল রে, পুলিশে ঢুকে গেছিল। কিছু বলবে না তো আমাকে? আমার 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 প্রিজন তো খোলা ভাই, কিছু বলবে না তো? না না কিছু বলার কথা না তো, প্লিজ ভাই বললো না কিছু আবার। আউট অফ দ্য সেল। ওকে ওকে ওকে, আমাদেরকে সেল থেকে বের হইতে বলতেছে। এন্ড এখনো পর্যন্ত এটার চাবি আমরা পাইনি। এন্ড তোমার কিছু কি লাগবে নাকি বলো তো আমাকে? না এইবার আমাদেরকে কোনো রকমের কিছু চাইতেছেও না। এর আগের বার কিন্তু আমাদেরকে একটা মিশন দিয়েছিল এবং বলেছিল $5 মতো দিবে, কিন্তু এইবার মিশন দিতেছেও না। মেবি আর কিছু লাগবে না আর কি, এর জন্য আমাকে মিশন দিতেছে না। যাই হোক আমার যেটা লাগবে সেটা হইতেছে স্যুপ খাওয়া লাগবে ভাই, এনার্জি লাগবে আমার। আর এটাতে একটা স্পিন করি গাইস, জ্যাকপট নেওয়ার জন্য একটা স্পিন করি, দেখি কিছু দেয় কিনা আমাদেরকে। জুয়া খেলতেছি ভাই, ডলার একটা ছিল এটা দিয়ে কিচ্ছু পাইলাম না। $1 ছিল, $1ও জিরো হয়ে গেছে ভাই। জি ভাই এনার্জি ড্রিঙ্ক নিতে পারবো? একটা এনার্জি ড্রিঙ্কের জন্য $3 লাগবে? ছি
এটার সাথে খেলতে পারবো? এর আগের বার তোমার সাথে কার্ড খেলতে চেয়েছিলাম, পাইনি, সময় পাইনি। এইবার কার্ড খেলি। চলো, 3টা আমার কাছে টয়লেট টিস্যু রয়েছে। চলো দেখি, বেড 1 টয়লেট টিস্যু, একটা টয়লেট টিস্যু বেড করলাম, দেখি কি পাই। ভাই ভালো কিছু দিয়ে দিও। কি কি চাইতেছে কি? ও কুইনটা, কুইন আমাদের সিলেক্ট করা লাগবে নাকি? নাকি কোনটা? দুইটা জোকার আছে, একটা কুইন আছে, তো কুইন আমাদের খুঁজে বের করা লাগবে। আচ্ছা, কুইন এই পাশে ছিল, এটা এই পাশে গেছে, এই পাশে গেছে, এই পাশে গেছে, এই পাশে গেছে, এখানেই আছে। ওকে ওকে গাইস, এই পাশে আছে, এই পাশে আছে। ইয়েস, এটা ইয়েস, জিতে গিয়েছি। এটা তো ইজি ভাই। এইবার যদি আমি বেট করি তাহলে যে 2টা টয়লেট টিস্যু লাগবে। ওকে, 2টা আমি লাগালাম। এখানে ছিল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ও ভাই, আমি শিওর না, এবার অনেক তাড়াতাড়ি করছে ভাই। আরে লস্ট ভাই, মাত্র একটা টয়লেট টিস্যু আছে আমার কাছে। ছি ভাই, এর জন্য কখনো জোয়া খেলা ঠিক না। দেখছো গাইস, এখানে প্রমাণ পেয়ে গেল তোমরা। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে মাঝখানে, মাঝখান থেকে এখানে, এখান থেকে। ভাই এত তাড়াতাড়ি করলে কেমনে পারবো? আরেকবার, ঠিক আছে, আরেকবার খেলে গাইস। চলো, 2টা টয়লেট টিস্যু প্লিজ ভাই, এখান থেকে এখানে। আমি যাই না ভাই। ইয়াস, জিতে গিয়েছি। আর খেলবো না ভাই, আর খেলবো না, যথেষ্ট টাইম খেলে হয়েছি ভাই। 4টা টয়লেট টিস্যু আছে আমাদের কাছে এখন। এন্ড এটার ভিতরে কি? এটাও তো লক করা। এন্ড এখান দিয়ে আমরা কি করতে পারবো? ওকে গাইস, একটা জায়গা আমরা নতুন পেলাম, সেইটা হইতেছে বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে এই পাশে, যেটা মেবি লক করা। হ্যাঁ, আর এটার মধ্যে আপাতত কিছু করতে পারতেছি না আমরা। চলো সামনে, পরবর্তীতে যে মনে হয় করতে পারবো আমরা। এন্ড লাঞ্চ ব্রেক আর একটু পরে শেষ হবে, তো ওকে এদের সাথে খেলা যাবে। তো চলো এদের সাথে একটা খেলি। এন্ড একটা টয়লেট টিস্যু বেট করি। এটা ভাই এইবার পুরো গোলায় ফেলছি ভাই। তারপরেও জিতে গেছি ভাই। একেবারে পুরো টোকা লাগা দিছি ভাই, জিতে গেছি। চলো গাইস, এর কাছ থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। টয়লেট টিস্যুর বদলে $1 পাবো। আচ্ছা, তুমি কোন আইটেম চাইতেছিলা? I have a job for you, I will pay you $7। আচ্ছা, $7 বলতেছে যে $7 দিবে আমাকে। কোন জব ভাই আমাকে বলো একটু। লাইটার দেয়া লাগবে। ওকে 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 ওকে, লাইটার দিব ভাই। টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর মাত্র এর আগের বার যে ভুলটা আমি করেছিলাম, 10 সেকেন্ডের মধ্যে আমাদের ঢোকা লাগতো, আমি ঢুকিনি, আমি বাইরে বাইরে ঘুরে বেড়াতেছিলাম, এর জন্য আমাদেরকে কিন্তু মেরে ফেলেছিল। এই দেখো গাইস, আর মাত্র 6 সেকেন্ড বাকি রয়েছে। এই 6 সেকেন্ডের মধ্যে গার্ড আসবে এবং আমাদের এই সেলটা কিন্তু অফ করে দিবে। এই দেখো গার্ড এসে পড়েছে ভাই। প্লিজ ভাই, আর কিছু টয়লেট টিস্যু যদি দিতেন। টয়লেট টিস্যু ভাই প্লিজ, অল্প কিছু। এই তো, থ্যাংক ইউ ভাই। কতগুলো? 6টার মতো টয়লেট টিস্যু দিয়ে দিছে। চলো, 30 সেকেন্ডের মধ্যে আসতেছে বললো। আমাদের এনার্জিটা আমি একটু বাড়িয়ে নিই তাড়াতাড়ি করে। 5টা দিয়ে এনার্জি ফুল করে ফেলেছি। এটাতে আমাদের এরপরে এনার্জিটা নিতে আমাদের 100 লাগবে ভাই সাব। আমি এইটা নিতে যেতেছি। এটা কি রে? লেডল ভাই, একটা চামচ ভাই, বড় একটা চামচ ভাই। এইটা দিয়ে পরে করতে পারবো। এর আগে তো আমাদের হচ্ছে টয়ের একটা শবল ছিল, এরপরেরটা হচ্ছে চামচ। ওইটার জন্য মনে হয় 100 লাগবে না 50 লাগবে, দেখলাম 100 লাগবে বেবি। তো সমস্যা নাই, ওইটা আমরা করবো। এবার যেহেতু এনার্জি বাড়িয়েছি, এবার কিন্তু আমরা অনেকখানি করতে পারবো এবং অনেক আইটেম বের করতে পারবো। এবং আমাদের কাছে কিন্তু লাইটার চেয়েছে, তো ওই লাইটারটাও আমরা বের করে টেবিলে রেখে তারপর দিয়ে আসতে হবে। এটা মাথায় রাখা লাগবে আর কি লাঞ্চ টাইমে যে। তো চলো আবার গর্তের কাজ শুরু করে দেই আমরা তাড়াতাড়ি করে। এখানে গর্তের কাজটা শুরু করে দেই। দেখি এইবার আমাদের এনার্জি অনেকক্ষণ থাকার কথা। এই দেখো কত কিছু পাইতেছি ভাই সব দেখো না। এইবার এনার্জি কতক্ষণ ধরে ছিল। এটা কিছু পাইছি না। এবার কিন্তু গাইস অনেকক্ষণ ধরে এনার্জি ছিল, যেহেতু অনেক বেশি গভীরে চলে যাইতেছে আমি, এর জন্য আমার কিন্তু রশি দিয়ে উপরে উঠা লাগতেছে। আর আমাদের এইবার অনেক কিছু পেয়েছি। দেখো ভাই, অনেকক্ষণ ধরে যে আমাদের এনার্জি ছিল, এনার্জি আমরা একটু আগে আপডেট করলাম না, এর জন্য কিন্তু অনেকখানি আমরা গর্ত করতে পেরেছি এক এনার্জিতে। আর এইবার এর জন্য অনেক আইটেমও পেয়েছি আমি। চলো গাইস, এই চান্দুকে ডাক দিলাম। চান্দু তাড়াতাড়ি করে আসো, একটু আসো। আমি আনফরচুনেটলি লাইটার পাইনি গাইস, আর লাইটারে আমাদের কাছে কিন্তু চেয়েছিল। তো চান্দু এগুলোর জন্য কত দিবা? 32? না 32 আমি রাজি হইতেছি না। 34টা ভাই, 78% আমার মনে হয় না দিবে। প্লিজ ভাই, দিয়ে দিছে। লেটস গো, দামাদামিতে জিতে গিয়েছি। 32টা দিতে দিয়েছিল, আমি 34টা নিয়ে নিয়েছি। টোটাল 41টা হয়ে গিয়েছে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের সাথে দেখা করবে বললো। আর আমি ওর কাছে, আরে এখানে যেতে দিবে না আমাকে ভাই। এখনো পর্যন্ত এটা চাবিও পাইনি আমি। তাড়াতাড়ি করে একটু এনার্জিটা দাও আমাকে। মনে হয় এই গেটের বাইরে আমি শুধুমাত্র লাঞ্চ টাইমে যেতে পারি। এটার জন্য 50, 100, এটার জন্য 50। আচ্ছা 50 তো আমি আরামসে পারবো ভাই। হ্যালো, 50 পেয়ে যাবো ভাই। তাড়াতাড়ি করে আসো। 10 সেকেন্ড ওয়েট করা লাগবে না। দরজাটা লাগিয়ে দাও ভাই। হ্যাঁ, দরজা লাগিয়েও দিয়েছে। তার মানে আমাদের কাজ আবারও আমরা শুরু করতে পারবো। এরপরেই কিন্তু আমরা আবারও শবলটা আপডেট করবো গাইস। এইবার আবার শবলটা আপডেট করবো। যত বেশি শবল আপডেট করবো তত তাড়াতাড়ি আমরা গর্ত করতে পারতেছি। দেখতে পাচ্ছ গাইস, এবার আশেপাশে গর্ত না করে না আমরা একেবারে ভিতরে চলে যাবো। একটা ঘড়ি পাইছি ভাই। ঘড়ি টড়ির জন্য, এত দামি জিনিসের জন্য আমাকে কত কম করে খালি টয়লেট টিস্যু দিতে হবে। টয়লেট টিস্যু দিতে তো বেশি
করে দাও। চলো এই ঘড়িটাও রেখে দিয়েছি আমরা, এন্ড এইটা তাড়াতাড়ি করে আটকে ফেলি আমি। এন্ড দেখো গাইস, মোটামুটি লেভেলের জিনিসপাতি কিন্তু আমাদের হয়েছে। তো তাড়াতাড়ি করে ওই চান্দুকে ডাকি। সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? এইটা এগুলো সব ঠিকই আছে। ওকে ওকে চান্দু, চলো এগুলোর জন্য কত দিবা আমাকে যদি একটু বলতে? 25। ওকে 25 এর বদলে একটু বাড়াই আমি 26 অথবা 27। 27 ভাই 70% দিবে না খারাপে। 26টা দাও। ইয়েস 26টা দিছে। ওকে এন্ড 30 সেকেন্ডের জন্য আমাকে সময়ও দিবে। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ভাই, দাও না, যাও তুমি তাড়াতাড়ি। খারাপে যাইও নি, আমি বের হয়ে গেছি ভাই, দেখো না। ওকে 5টার জন্য আমাদের এনার্জি লাগবে, সবথেকে বড় কথা। তারপরে যে এই তো নতুন শাবল, লেটস গো গাইস। শাবল না আসলে চামিচ, এই চামিচ দিয়ে বলা করতে করা লাগবে ভাই। ছি ভাই সবকিছু ঠিক আছে। এই চান্দু আমাদের আপাতত তেমন কোনো দরকার নাই, এর জন্য এই চান্দুরে ডাক দিলাম যে ভাই আমার কাজ হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। পরে যে আরো জিনিসপাতি বেশি করে দেওয়ার চেষ্টা করবো নি তোমাকে। ও এই খারাপের সাথে আমার অন্য রকমের একটা সম্পর্ক রয়েছে গাইস, বুঝতে পারছো? যার কারণে ও আমাকে বারবার জিনিসপাতি দেয় আর কি, এবং আমাকে 30 সেকেন্ডের মতো সময়ও দেয় যেন আমি জিনিসপাতি কিনতে পারি আর কি অন্যদের কাছ থেকে, যেন আমি সেল থেকে বের হইতে পারি। মানে এটা তো ইলিগেল আর কি, কিন্তু তারপরেও 30 সেকেন্ড সময় দেয় এবং অনেক কিছু পাইতেছে, রেঞ্জও পাইতেছে। আর আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে, তো এখানে জিনিসপাতিগুলো আগে রেখে নেই। এন্ড এখানে রেঞ্জ পেলাম আমি, কিন্তু লাইটার পাচ্ছি না। লাইটার যদি আমি পাই তাহলে কিন্তু ওই খারাপের কাছে আমরা সেল করতে পারবো। কি কি আছে এখানে সবকিছু দেখবো। আর সকাল হওয়ার সাথে সাথে কিন্তু লাঞ্চ টাইম হবে। মেবি লাইটার ওর কাছে দিয়ে আসা লাগবে না, মেবি আমি পেয়েছি এবং ওইটা সেলও হয়ে গিয়েছে। নাইলে আমি $7 পাইলাম কোন জায়গা থেকে। মেবি আমি মিশনটা আর কমপ্লিট করেছি। এই যে লাইটার পাইছি তো, লাইটার এখানে রেখে দিব এবার। হ্যাঁ আমি দেখবো যে $7 আমাদেরকে কি লাইটার এখানে রাখে। আমার মনে হইতেছে যেটা যে ওই যে সব থেকে পাওয়ারফুল যেই মাস্তানটা ছিল ওই পাশের সেলে, ওই চান্দু কিন্তু আমাদেরকে বলেছিল যে একটা মিশন দিয়েছিল আর কি, লাইটার খুঁজার, মানে লাইটার ওকে দেয়ার। এবং লাইটারটা মেবি আমাদের খুঁজলেই হয়তো আমরা ডলারটা পেয়ে যাবো, যার কারণে আমাদের $7 হয়ে গিয়েছে। অথবা এমন হইতে পারে $7 অন্য কোনো মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা পেয়েছি এবং লাইটারটা আমরা এইখানে রাখার মাধ্যমে পাবো। চলো গাইস, মোটামুটি আমাদের এনার্জি একেবারে শেষ করে ফেলেছি আমরা। আরে গর্তে পড়ে যাইতেছি ভাই, এত বড় গর্ত করে ফেলছি। আমাদের এনার্জি একেবারে নাই হয়ে গিয়েছে। তো একটু শুই, ঘুমাই, ঘুম দেই, সুন্দর একটা ঘুম দেই। আর সকালে উঠে অর্ধেক এনার্জি হয়ে গিয়েছে। বাকি অর্ধেক এনার্জি আমাদের এই যে এটা খাওয়ার মাধ্যমে হয়ে গেল। আর এই দেখো গাইস, আমাদের বন্ধু কিন্তু আমাদেরকে আরো একটা চিঠি পাঠিয়েছে। দেখি এইবার কি চিঠি পাঠিয়েছে। অ্যাবাউট দ্য ওয়্যারহাউস। ওই ওয়্যারহাউসের চাবি, ওইটার ব্যাপারে কিছু একটা বলতেছে মনে হয়। আই হ্যাভ গট সাম ইন্টেল। বিতর্কত কোনো নিউজও পেয়েছে। দ্য প্রিভিয়াস স্টোর কিপার ক্রস দ্য ক্লিনিং লেডি ডোরথি নামের কোন একটা ক্লিনিং লেডি রয়েছে এবং এন্ড ভ্যানিশ উইদাউট এ ট্রেস। Word on the street is he was murdered. এর আগে যে স্টোর কিপার ছিল তাকে নাকি মেরে ফেলা হয়েছে, কিন্তু তার বডি এখনো পর্যন্ত নাকি খুঁজে পাওয়া যায়নি। আর এর জন্যই চাবিটা পাওয়া অনেক বেশি সমস্যা। মানে ও যদি জীবিত থাকতো তাহলে যে তাও বলতে পারতো যে চাবি কার কাছে রয়েছে, কিন্তু যেহেতু ওকে কেউ মেরেই ফেলেছে ভাই, এখন আর জানাও যাইতেছে না যে চাবি ওই ওয়্যার হাউসের চাবি কোথায় রয়েছে। তার মানে বুঝতেছো ভাই, ওয়্যার হাউসটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, ওইটা খোঁজা লাগবে ভাই। চলো আপাতত অন্য পুলিশগুলো আর মাত্র 40 সেকেন্ডের মধ্যে এসে পড়বে। 40 সেকেন্ডে ওদের আসার আগে তাড়াতাড়ি করে যে কয়টা জিনিস পাই আমরা তাড়াতাড়ি করে এখানে রেখে দেই। ম্যাচ পেয়েছি, এখানে আরেকটা ম্যাচ পেয়েছি ভাই। টাইম নাই তো, 30 সেকেন্ড আছে। আর 20 সেকেন্ড আছে। 20 সেকেন্ড পর্যন্ত গেলেই আমরা তাড়াতাড়ি করে, না রে আমাদের বেশি দেরি হয়ে যাইতেছে ভাই পুলিশ আসতেছে। ওরে আর মাত্র 18 সেকেন্ড, 17 সেকেন্ড, 16 সেকেন্ড, মাটিও ফালানো লাগবে। আরে গার্ড আসতেছে ভাই, তাড়াতাড়ি করে। উড়ি ও ভাই সব ফালিয়ে দিয়েছি ভাই। সবগুলো আবার নতুন করে করা লাগতো ভাই। ভয় পেয়ে গিয়েছিলাম গাই, সময় ছিল না। সবকিছু ঠিক মতো রেখেছি। এবার আমি এগুলো সেল করব না ভাই, না ডিসমিস করে দেই না। Welcome to Prison Escape Journey, where every decision could lead you to freedom or deeper into trouble. Carefully uplift this rug. Underneath lies the beginning of the boldest plan of my life. Dig and keep digging. Every bit counts before the warden comes back. I have to seize every second. Trade the items we collect for things that will help us carry out the plan more effectively. Just a little more and I'll step out of this suffocating place. Ready? The escape begins now! করে দেই না, হ্যাঁ ডিসমিস করে দেই আপাতত। কিরে এগুলো সব নিয়ে নিছে? না ইনভেন্টরিতে তো আছে। বুঝলাম না কাহিনী, ওগুলো কই? আমাদের টয়লেট টিস্যু না দিয়ে চলে গেছে নাকি? 129টা টয়লেট টিস্যু আছে তো, তার মানে টয়লেট টিস্যু তো ছিল মনে হয় আমার কাছে নাকি? বুঝলাম না তো কাহিনী। যাই হোক গাইস, গার্ড চলে গিয়েছে আর আমার এনার্জি যেহেতু মোটামুটি আছে, আমার এনার্জি আবার ব্যাক আসলো কিভাবে? নাকি আমার এনার্জি তো ছিল, আমি তো পুরোপুরি গর্ত করিনি। ওকে গাইস, আমাদের এনার্জি মোটামুটি ভালোই বার রয়েছে তাই না? কিন্তু তারপরেও টাকা পয়সা যেহেতু রয়েছে আমরা এনার্জিটাই কিনবো। কারণ এনার্জিটা কিনবো নাকি আরেকটু গর্ত করার ভালো জিনিস কিনবো, এটাই তো বুঝতেছি না। এবার কি পেয়েছি?
এবার বেশি একটা জিনিস পাইনি। তারপরও গার্ডকে আমরা ডাক দিব, দাঁড়াও আগে এই ময়লা আবর্জনা গুলা টয়লেট দিয়ে তাড়াতাড়ি করে এই বালিগুলো আমরা একটু পরিষ্কার করে নেই। বালি পরিষ্কার হয়ে গেছে। উড়ি বালি আটকে গেছে ভাই, আর আপে আটকে যাওয়ার ভয় দেখে আমাকে। ওই আটকানো অবস্থায় যদি গার্ড দেখে তাইলেই তো সন্দেহ করবে। চলো 30টা দিবা না নেগোশিয়েট করবো তোমার সাথে? 30টা না, আমাকে 32টা দাও ভাই প্লিজ। ইয়েস সাকসেসফুল, 32টা দিয়েছে। লেটস গো ভাই, টোটাল মিলে 161। ও ভাই সাব, যাও তাড়াতাড়ি করে যাও, 30 সেকেন্ডের জন্য যাও। এন্ড ভাই তাড়াতাড়ি করে একটু এনার্জি দাও আমাকে। ইয়েস এনার্জি, চিপসটার মাধ্যমে আমরা এনার্জি নিয়ে নিলাম। এন্ড এনার্জি ইনক্রিজ করার জন্য আমাদের এটা লাগবে 100 এর জন্য। এন্ড এটা কোনটা নিব? এনার্জি ইনক্রিজ করব, এনার্জি ইনক্রিজ করি গাইস, এনার্জি ইনক্রিজ করি যেন বেশি বেশি গর্ত করতে পারি আমরা। এন্ড আমাদের ব্যাকপ্যাক আপাতত লাগবে না, বাট রোপ নিতে পারলে আমাদের জন্য ভালো হইতো। ইয়েস রোপ নিয়ে নিলাম আমরা। এরপরে অন্য কিছু দিবে মনে হয়। আরে টাইম নাই ভাই, শুধু শুধু রিস্ক কেন নেই? 5 সেকেন্ড ছিল ভাই, রিস্ক দিয়ে নিছিলাম আমি। চিপসে আমাদের ফুল এনার্জি হয়নি, 60 এনার্জি লাগতো, আমাদের 55 এনার্জি দিয়েছে ভাই। কি রে? ওকে গাইস, আমরা এইবার কিন্তু এনার্জি বেশি নিয়ে নিয়েছি। চলো গাইস, এইবার আমরা আবার ঠিক করবো। এবার কিন্তু অনেকখানি আমরা গর্ত করতে পারবো, যেহেতু এনার্জি মোটামুটি রয়েছে আমাদের কাছে। এন্ড এখানে আমরা জিনিস পেলাম, এটা পেলাম। কত কিছু পাইতেছি দেখছো ভাই। একবারে যদি গর্ত করতেই থাকে তাইলে যে শেষ পর্যায়ে যে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। আমাদের মেইন টার্গেট ভুলা যাবে না ভাই। আমাদের মেইন টার্গেটই কিন্তু এই জেলখানা থেকে বের হয়ে যাওয়া। এটা কিন্তু সিমুলেটর গেম গাইজ। আরে আমাদের ইনভেন্টরি ফুল হয়ে গিয়েছে, তো আমাদের জিনিসপত্রগুলো আগে এখানে রেখে নেই। তারপরে যে এটা কি ম্যাচ বক্স মেবি। এন্ড এখানে অনেক কিছু পাইতেছি গাইজ, অনেক কিছু পাইতেছি। সব থেকে দামি কোনটা? মেবি এই যে ক্যান্ডেল টাইপের কি একটা জানি পেলাম, এটাই মেবি সব থেকে দামি। এটার জন্য মেবি আমাদেরকে এর আগের বার অনেক বেশি দিয়েছিল না? এটা আমি এগুলো সব রেখে দিই এখানে। চলো গাইস, আরেকবার আমরা ডাক দেই। আমাদের মোটামুটি জিনিসপাতি রাখা হয়ে গিয়েছে। এন্ড আমাদের সবকিছু তো গুছিয়ে রেখেছি। ইয়েস চলেন স্যার, এই জিনিসগুলোর জন্য কত টাকা দিবেন আমাকে যদি একটু বলতেন? মাত্র 40। আরো বেশি আশা করেছিলাম স্যার। অন্তত এগুলোর জন্য তো আমাকে 42 দেওয়া উচিত আপনার। এন্ড সাকসেসফুল, আমরা দামাদামি করতে সফল গাইস। চলো এগুলো নিয়ে নেই। 68টার মতো আমাদের হয়ে গিয়েছে 30 সেকেন্ডের জন্য। ওকে স্যার, ওকে। আমাকে একটু এনার্জি দিয়ে দাও তো, তাড়াতাড়ি করে দাও ভাই। এনার্জি দিয়ে দিল, একটা ব্রেড দিয়ে দিল, যেটা খেয়ে আমাদের এনার্জি ফুল হয়ে গিয়েছে। এরপরে আমাদের ভাই এটা কি রে? কেটেল বেল। এটার জন্য এনার্জি ম্যাক্স এনার্জি পারবে ভাই। এর জন্য এত লাগবে ভাই? 200টা টয়লেট টিস্যু পাবো কই না? এত বেশি দাম বাড়াইছো কেন তোমরা? ব্যাকপ্যাককে নিব একটা নেওয়া উচিত ভাই। আর মাত্র ওরে 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 লাঞ্চ ব্রেক ইন 2 সেকেন্ড ভাই, প্লিজ ভাই। ও ভয় পেয়ে গেছিলাম দেখছো। আর 1 সেকেন্ড লেট করলেই ভাই ধরা খেয়ে যেতাম আমি। আরে আর লাঞ্চ ব্রেক দিয়েছিল ভাই, আর আমি বাইরেই ছিলাম। কপাল ভালো গাইস, লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে। আর এখন আমি দেখবো $11 মতো আমাদের হয়ে গিয়েছে অলরেডি। ইয়েস লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে। এন্ড এটা আমাদেরকে যে মিশনটা দিয়েছিল, ওই মিশনটা দিস ইজ নট আ লাইটার। আরে লাইটারটা তাইলে রাখবো কিভাবে আমি? গাইস লাইটারের মিশন দিয়েছিল আমাকে, বুঝলাম না কাহিনী। মিশনে কমপ্লিট করতে পারলাম না তো আমি। এটা খেয়ে ফেলি। আমাদের হেলথ এমনি তো ফুল রয়েছে। হেলথ না, ওইটার এনার্জি বলে মনে হয়। এন্ড এটা গাইস আমাদের কাছে $10 মতো রয়েছে। আমি কি সবগুলো এখানে লাগিয়ে দিব? আমার মনে হয় না ভাই এটাতে কোনো রকমের কোনো কাজ আদেও হয়, কিন্তু তারপরও গাইস $10 লাগিয়ে দিব। চলো দেখি আদেও গাইস এই জুয়া খেলে কোনো রকমের কোনো লাভ এখান থেকে হয় কিনা আদেও। ভাই প্লিজ ভাই একটা তো দিত অন্তত। $3 অলরেডি খরচ করে ফেলছি, কিচ্ছু পাইনি। তাও পাইলাম না ভাই। এটা কি রেইজ দ্য স্টেক? এটা ক্লিক করলে কি হবে? ও বাড়াইতে পারবো আমি গাইস। $1 দিয়েও খেলতে পারবো, $5 দিয়েও খেলতে পারবো, $10 দিয়েও খেলতে পারবো, $100 দিয়েও খেলতে পারবো গাইস। $5 একবারে মেরে দেই, যা আছে কপালে। একেবারে জিরো হয়ে গিয়েছে গাইস, ফকির হয়ে গিয়েছি। এন্ড দিন শেষে আমি ফকির ভাই, পুরোপুরি ফকির হয়ে গেলাম। 13টার মতো আমাদের কাছে কিন্তু রয়েছে টয়লেট টিস্যু। এন্ড 13টা দিয়ে আজকে আমরা এইখানে বেট করবো, ঠিক আছে? এখানে কুইন রয়েছে। 13টা থেকে কত হাইয়েস্ট বানাইতে পারি? হয়তো 0 বানাবো, নাহলে 100টা। ঠিক আছে, কি করলাম আমি দেখলামই না ঠিক মতো ভাই। ও তারপরও জিতে গেছি। ওকে এটা টোকা মেরে জিতে গেছি গাইস। ওকে এবার ঠিক মতো দেখবো, ঠিক আছে? 14টা আছে, 2টা বেট করলাম। মাঝখান থেকে এই পাশে গেল, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। ইয়েস জিতে গিয়েছি। আবারও চলো মাঝখান থেকে এখানে এইটা শিওর। ইয়েস আবারও জিতে গিয়েছি। 8টা গাইস, মোটামুটি ভালো। একেবারে 50টা না 100টা ক্রস করবো গাইস। চলো গাইস কত তাড়াতাড়ি হইতেছে এখন। ও ভাই তাও জিতে গেছি বলে 16টা বেট করলাম একবারে 16টা। এইটাই মনে হয়। ইয়েস ভাই 16টাও জিতে গেছি। 32টা বেট করতেছে গাইস। এইবার দেখো কত তাড়াতাড়ি করে গাইস, দেখো। এটা এখানে মাঝখানে আছে, এই পাশে। ভাই কত বেশি জিতে গিয়েছিলাম ভাই। 25টা ইস রে
গাইস আরে এখন তো আমার কাছে ডলারও নাই যে এনার্জি ড্রিঙ্ক কিনতে পারবো। এনার্জি ড্রিঙ্ক কিনতে পারলেও তো হয়তো। ওকে গাইস আমাদের আর তেমন কোনো কিছুই করার নেই, তো আপাতত আমরা কি আমাদের কাজ করতে থাকতে পারি না? হ্যাঁ কাজ করতে থাকি গাইস, যতক্ষণ পর্যন্ত আমাদের লাঞ্চ টাইম রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারবো তো না? আরো অনেকখানি লাঞ্চ টাইম রয়েছে, আর 30 সেকেন্ডের মতো লাঞ্চ টাইম রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে থাকি। চলো। আরে লাঞ্চ টাইম শেষ ভাই, লাঞ্চ টাইম শেষ। আরে ভাই আমি সব কিছু এইভাবেই করে রেখে দিয়েছি। তোর ভাই আর মাত্র 12 সেকেন্ডের মতো এসে পড়বে। ওরে 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 তাড়াতাড়ি করে এগুলো রাখো। আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড ভাই, তাড়াতাড়ি করে রাখো ভাই, ধরা পড়ে যাবো ভাই। না 1 সেকেন্ড আগে আমি শেষ করলাম ভাই, কিরকম বিপদে পড়ে গিয়েছিলাম দেখছো ভাই। আমি ভাবতেছিলাম কি ওই ম্যাচ বক্সটা মনে হয় আমি খুঁজে বের করবো, ম্যাচ বক্সটা যদি পেয়ে যাই তাহলে যে ওকে তখনই দিয়ে দিব লাঞ্চ টাইমের মধ্যে, কিন্তু না ওইটা হইলো না। ওকে ওকে 30 সেকেন্ডের মধ্যে যাও যাও তাড়াতাড়ি করে যাও এখান থেকে। চান্দু একটু একটু ও তো সত্যিই শান্তি ছিল রে। চলো একটু সিরিয়াল দিয়ে দাও। আর আমাদের হেলথ বাগারা সবকিছু ফুল করে ফেলেছি আমরা। এন্ড এখানে আমাদের আর কিছু কি নেয়ার মতো রয়েছে? না তেমন কিছু নেয়ার মতো নাই। আমরা আরেকবার নক করব যেন আমাদের সিলটা অফ করে দেয়, এবং এরই মধ্যে আবার গর্ত করা শুরু করে দিব। ঠিক আছে আমাদের একেবারে ফুল এনার্জিতে রয়েছি আমরা। এন্ড আমাদের মোটামুটি লেভেলে অনেকখানি গর্ত হয়ে গিয়েছে। দেখো ভাই কতখানি গর্ত হয়েছে ভাই সব। আর এখন আমাদের জিনিসপাতি বেশি করে পাইতেছি আমরা, কিন্তু সমস্যা একটাই যে ম্যাচ বক্সের হিসাবটা বুঝলাম না। যে আমাদেরকে ওই প্রিজনার যেই টাস্কটা দিয়েছিল, মিশনটা দিয়েছিল যে একটা ম্যাচ বক্স খুঁজে বের করো আমাকে, তাইলে যে তোমাকে ডলার দিব, কিন্তু ওই মিশনটাই পেলাম না শেষ পর্যন্ত। এন্ড এখানে জিনিসপাতি ভরে ভরে পাচ্ছিও ভাই আমি। এন্ড এইখানে এই চামিজ দিয়ে কত তাড়াতাড়ি করতেছে তাই না? এই লাইটার পাইছি রে একটা, তো চামিজের পরে যেটা আমাদেরকে দিবে সেইটা দিয়ে কিন্তু আরো অনেক তাড়াতাড়ি করবে ভাই। আর ওইটা দিয়ে আরো তাড়াতাড়ি আমরা করতে পারবো, আরো তাড়াতাড়ি জিনিসপাতি খুঁজে পাবো, তো অনেক বেশি মজা হবে ভাই। অনেক তাড়াতাড়ি আমাদের টাকা পয়সা আর্ন করতে পারবো গাইস। আর অল্প একটু এনার্জি আমাদের কাছে রয়েছে, এই এনার্জিটা শেষ করে এমনি তো রাত হয়ে গিয়েছে, তো আমাদের ঘুমানোর টাইম হয়ে গিয়েছে। এটা কি? আমি আর গর্ত করতে পারছি না গাইস। এটা কোনো কফিন? ও ভাই কফিন। আই হ্যাভ টু আনআর্থ লিড ফার্স্ট। ও আচ্ছা উপরের মাটিগুলো সরাইতে হবে আগে। ভাই একটা কফিন খুঁজে পাইছি গাইস, গর্ত করতে করতে একটা কফিন খুঁজে পাইছি ভাই আমি। এই দেখো কফিন, এটার ভিতরে কি রয়েছে এটা একটু পরেই দেখতে পারবো গাইস। এটা খোলা যাইতেছে না, কফিনটা খোলা যাইতেছে না, কারণ ওই কফিনটার উপরে আপাতত মাটি রয়েছে। ওই মাটিগুলো আমাদের সরানো লাগবে। ওই মাটি খুঁড়তে খুঁড়তে জেলখানা থেকে বেরোবার জন্য মাটি খুঁড়তে খুঁড়তে একটা কফিন পেয়ে গিয়েছি। চলো গাইস এখন খুলতে পারবো? এখনো খুলতে পারবো না ভাই, আরো মাটি খোঁড়া লাগবে আমাদের। কফিনের উপরে আরো কিছু মাটি রয়েছে, ওগুলো আমাদের পরিষ্কার করা লাগবে। ভাই প্লিজ বলো এখন তো খুলতে পারবো? তাও পারতেছি না বলে। আমার আগে অনেক বেশি করে মাটি খোঁড়া লাগবে গাইস, তারপরে যে এই কফিনটা খুলতে পারবো আমরা। এনার্জিও আমার লো হয়ে গিয়েছে, গার্ডও আসবে একটু পরেই। আমি চাইতেছি না আর তেমন কোনো রিস্ক নিতে, তো এরপরের বার কফিনটা খুলবো। ঠিক আছে এমনি তো খুলতে পারতেছি না ভাই কফিন। তো আমরা এগুলো সব তাড়াতাড়ি করে রেখে দিই ভাই। আর মাত্র 25 সেকেন্ডের মধ্যে গার্ড এসে পড়বে রে। মাটিগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করা লাগবে। এবার তো অনেক গর্তও করেছি ভাই, মাটি অনেক বেশি থাকার কথা। এ ভাই মাটিগুলো একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করো। এই তো হয়ে গিয়েছে। গার্ড আসতেছে গাইস, গার্ড আসতেছে। তাড়াতাড়ি করে আসো ভাই, তাড়াতাড়ি আসো। এই তো এসেও পড়েছে ভাই। দেখো এখানে কিন্তু অনেক জিনিসপাতি রয়েছে, দেখেন স্যার কত কিছু রয়েছে, কত কিছু। একটু ভালো জিনিসপাতি দেন। 44টা ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি আমি আশা করতেছি, তো আমাকে 46টা অন্তত দেন। ইয়েস 44টা দিতে চেয়েছিল, আমরা দামি করে 46টা টয়লেট টিস্যু নিয়ে নিয়েছি। এন্ড 100-র উপরে হয়ে গিয়েছে গাইস। লেটস গো। এবার তো আমরা এটা নিতে পারবো মনে হয় না ভাই? তাও তাড়াতাড়ি করে। ওরে শাবল, হ্যান্ডহেল শাবল নাকি যে হ্যান্ড হেল্ড শাবল। আচ্ছা এটা নিয়ে নিয়েছি গাইস, লেটস গো ভাই। এইবার খেলা হবে, এবার অনেক তাড়াতাড়ি করে আমরা করতে পারবো। আর $5 জন্য আমরা এই ব্রেডটা নিয়ে নিলাম যেন আমাদের এনার্জি ফুল হয়ে যায়, এবং আমরা তাড়াতাড়ি করে আবার ইয়েকে ডাক দিব। গার্ড তাড়াতাড়ি করে আসো, দরজাটা লাগিয়ে দাও ভাই। আর কিছু লাগবে না, আমার যা করার তা আকাম কুকাম সব করে ফেলেছি আমি। এন্ড ভাই এবার আরো তাড়াতাড়ি করে এই যে নতুন শাবল পেয়ে গিয়েছে গাইস, এটা দিয়ে আরো তাড়াতাড়ি করে করতে পারবো। বলো ভাই এইবার কি লাগবে বলো। ওরে কত তাড়াতাড়ি গর্ত হইতেছে দেখছো? ওরে ভাই এইবার তো শিওর খুলে ফেলবো ভাই। এইবার আমার এই কফিনটা খোলা লাগবেই ভাই। কফিনটা খুলতেছে না কেন? ও এইবার খুলতেছে, গাইস কফিন খুলতেছে ভাই। এতক্ষণ তো খুলতেছে না, এতক্ষণ তো এটার উপরে মাটি ছিল যার কারণে খুলতেছিল না, কিন্তু এইবার দেখো কফিন খুলতেছে। গাইস কি মনে হয় কফিনের ভিতর কি রয়েছে? ভাই আমি অনেক বেশি এক্সাইটেড ভাই। প্লিজ ভাই ভালো কিছু দিও। চাবি? কিসের? ওয়্যার হাউসের চাবি। ও ভাই ফাইনালি গাইস আমরা ওয়্যার হাউসটা খুলতে পারবো এবার। আরে ভাই ওয়্যার হাউসের চাবি। এই যে গাইস কে একজন জানি মারা গেছিল না, কেয়ারটেকার বা কে জানি, যার কাছে কিন্তু এই ওয়্যার হাউসের চাবিটা ছিল, এবং ওকেই মেবি এই কফিনে আটকে রেখেছিল। আর লাস্টটা মেবি আমার সেলের নিচেই রাখা হয়েছিল, এর জন্য এই কফিন থেকে আমরা চাবি পেয়ে গিয়েছি।
এন্ড আমাদের এনার্জি আর বেশি নেই, কোনো সমস্যা নেই ভাই, একটা ঠিক মতো ঘুরে ফেলবো আমরা। কত গর্ত করেছি ভাই দেখো, আর একটু গর্ত করে ভিতরে যেতে পারলে মনে হয় এই প্রিজন থেকে এসকেপই করে ফেলতে পারবো। এন্ড অনেক কিছু পেয়েছিও আমরা নতুন নতুন, এগুলো সব কিছু এখানে রেখে দেই। চাবিটা পেয়েছি ভাই, চাবি দিয়ে তো অনেক বেশি জোস হবে। ওরে ভাই গর্ত দেখছো নি, এটা আপাতত এখানে রাখি এন্ড এটা তাড়াতাড়ি করে আটকে দেই। গাইস ওয়্যার হাউসের চাবি পেয়ে গিয়েছি এন্ড লাস্ট টাইম আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে। ভাই তাড়াতাড়ি করে এগুলা রাখো, ওরে কার্ড বলে আসতেছে, ওরা ভাই 10 সেকেন্ডের মধ্যে কার্ড আসতেছে। ভাই 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 ভাই, ওরে 7 সেকেন্ড 5 সেকেন্ড, ও এবারের জন্য বেঁচে গেছি গাইস, ভাই বেঁচে গেছি বেঁচে গেছি, এখনই গেছিলাম। লাঞ্চ ব্রেক দিচ্ছে গাইস, লাঞ্চ ব্রেক দিচ্ছে। ওকে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এগুলো নিবা না? আচ্ছা এগুলো নিচ্ছে না গাইস। গাইস লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে আর আমি কিন্তু ওয়্যার হাউসের চাবিও পেয়ে গিয়েছি। এখন আমি চাইলে এখান থেকে বের হতে পারবো এবং ওয়্যার হাউসে যেতে পারবো। চলো গাইস, আরে আমার এনার্জি নেই যে। ধরো গাইস আগে এনার্জিটা একটু বাড়িয়ে নিই, আগে খেয়ে নিই, তারপর যে ওয়্যার হাউসটা চেক করবো, ঠিক আছে? আমাদের কাছে অনেক ডলার বাগারা রয়েছে। আচ্ছা আমি আরেকটু এনার্জি বাড়াইতে পারবো তো চাইলে, মনে হয় না? এই তো $3 দিয়ে গাইস একটা, এটা কি? ও ভাই 7 আপ দিচ্ছে আমাদেরকে গাইস। এই যে আরো $3 দিয়ে আমরা এটা নিলাম এবং এটা খাইলে আমাদের হেলথ পুরোপুরি ফুল হয়ে গিয়েছে। আর তোমাকে দেখো লাইটারটা, এটার লাইটারটা পাচ্ছি না আমি, যখনই লাইটার পাই তখন তো ওই পুলিশই নিয়ে যায়, তাহলে আগে লাইটারটা দিব কিভাবে গাইস? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দিও। এবং এটার কাছ থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো। দেখো 10টা টয়লেট টিস্যু দিয়ে আমরা $1 এক্সচেঞ্জ করতে পারবো। এই দেখো গাইস 10টা টয়লেট টিস্যু দিলাম, সাথে সাথে $1 আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। এন্ড মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই ওয়্যার হাউস। ভাই এই ওয়্যার হাউসে আমরা ঢুকতে পারবো এখন চাইলে। ও খুলে ফেলেছি, লেটস গো ভাই, নতুন ওয়্যার হাউস আনলক হয়ে গিয়েছে ভাই। এটা কেটা? এটা কে? ও ডোরোটি, এইটাই ডোরোটি। এটার কাছ থেকে না আমাদেরকে সাবধানে থাকতে বললো। প্রিজন বড় করতে পারবো আমরা, লেটস গো ভাই। এটা মাত্র $10 যদি আমাদের কাছে থাকে তাহলে প্রিজন আমরা বড় করতে পারবো। আমাদের জায়গায় আমাদের ছোট্ট প্রিজন না, ওইটা বড় করতে পারবো ভাই। এখানে তো অনেক কিছু রয়েছে, ডাইনামাইট রয়েছে ভাই, এখানে কি গ্লো স্টিক রয়েছে, মানে অন্ধকারে আমরা কাজ করতে পারি না যে, ওইটার জন্য গ্লো স্টিক ইউজ করে আমরা কাজ করতে পারবো। আর আমাদের রুমটারে সাজানোর জন্য বিভিন্ন রকমের প্ল্যান্ট ভাই, $50 $60 কত কিছু। এগুলো কি? অ্যালাউ ইউ টু ড্রিঙ্ক এ কফি ওয়ান্স আ ডে। ভাই কফি ড্রিঙ্ক করা যাবে, এটা কি? আচ্ছা চা, এটা হচ্ছে চায়ের জন্য, এটা হচ্ছে কফির জন্য, যেন আমাদের এনার্জি পাওয়া যায়। টয়লেটও রয়েছে, রিমুভ মোর ডার্ট, মানে বেশি করে ময়লা আমি এই ডার্টে একসাথে লাগাইতে পারবো। আর মাত্র 19 সেকেন্ড রয়েছে। এটা কি? ফার্স্ট রোলিং না কি জানি রয়েছে ভাই। আরে চেয়ার টেবিলও রয়েছে ভাই এখানে। হ্যাঁ আর টাইম নাই ভাই, আর মাত্র 5 সেকেন্ড রয়েছে, তাড়াতাড়ি করে আমি এখানে ঢুকি। ভাই অনেক কিছু খুঁজে পেয়েছি ভাই এবার, লেটস গো ভাই। ওই ওয়্যার হাউস থেকে কত, ওয়্যার হাউস তো আমি আটকাইনি, ওয়্যার হাউস তো আটকাইনি, সরি। আচ্ছা আটকানো লাগবে না, আচ্ছা ওকে, আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। নেগোশিয়েট করো, ওয়্যার হাউস আটকানো লাগবে না গাইস, ওটা খোলাই থাকবে মনে হয়। চলো এটা তো তথ্য দিবি ভাই আমাকে। চলো গাইস অনেকগুলা পেয়ে গিয়েছি আমি, এন্ড ভাই আমি অনেক বেশি এক্সাইটেড, লেটস গো ভাই। ওয়্যার হাউস খুলে ফেলেছি, এটার ভিতরে কত কিছু যে ছিল। 30 সেকেন্ডের জন্য গেছে ভাই। দেখো এই যে এখানে আমি সোফা, এটাও নিতে পারবো ভাই। এন্ড এগুলোর জন্য প্রাইস কম হয়, এগুলো যদি আমি নিয়ে প্রিজনে রাখি তাহলে অন্যান্যরা এগুলো ইউজ করবে আর আমাকে কম দামে জিনিসপাতি দিবে ভাই। লেটস গো। এন্ড এটা রাখতে পারবো আমরা, ড্রিঙ্ক, ফ্রিজ রয়েছে, টেবিল রয়েছে ভাই। আর টাইম নেই, তাড়াতাড়ি করে ভিতরে ঢুকি। গাইস দেখে ফেললে ওয়্যার হাউস আনলক করে ফেলেছি ভাই। এই গেমটা আরো কত বেশি ইন্টারেস্টিং যে হইতে যাইতেছে ভাই। এটা নরমাল কোনো গেম না, উপরে দেখতে মনে হয় যে খালি গর্ত করবো, ভিতর দিয়ে যে তারপর যে পালিয়ে যাবো, এরকম কিছুই না ভাই। এটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যাইতেছে। প্লাস আমাদের প্রিজনটা, এই যে ছোট্ট রুমটারে আরো অনেক বড় করবো আমরা, আরো অনেক কিছু করতে যাচ্ছি আমরা এই প্রিজনের সিমুলেটর গেমের ভিতরে। কিন্তু আজকের এই পার্টটা আমরা এখানেই শেষ করতেছি। এই গেমের সেকেন্ড পার্ট কি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। অবশ্যই আমি মনে হয় তো নিয়ে আসবোই ভাই। এছাড়া বাকিটা তোমাদের উপরে। এই ভিডিওতে বেশি লাইক যদি তোমরা করো তাহলেই যে আমরা এই গেমের সেকেন্ড পার্ট তাড়াতাড়ি করে নিয়ে আসবো এবং তোমাদেরকে দেখাবো কিভাবে করে আমরা জিনিসপাতি কিনি, এই প্রিজনটাকে কত বেশি আপডেট করি এবং এই মাটিটা গর্ত করে শেষ পর্যন্ত এই প্রিজন থেকে আমরা পালিয়ে যাই। ও ভাই অনেক কিছু হতে আছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে ভাই এই গেমের ভিতরে। তো গাইস তাড়াতাড়ি করে আজকের ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা গেমে অথবা এই গেমেরই সেকেন্ড এপিসোডে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।